সবাইকে নমস্কার জানিয়ে শুরু করলাম নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হবে। এর জন্য আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি আর ছোট আলু 4 থেকে 5টা টুকরো করে নিয়েছি। একসাথে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নেব। বাঁধাকপি আর আলু তো নিয়েছি, এছাড়া নিয়েছি একটা মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। আর লাগবে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। লঙ্কা গুঁড়ো লাগবে 1 চামচ। 2টো ছোট এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি আর 2টো ছোট ছোট দারচিনি স্টিক নিয়েছি। 3 থেকে 4টে কোয়া রসুন আমি বেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা নিয়েছি আর তাছাড়া একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। হলুদ পরিমাণ মতো লাগবে, 1 চামচ চিনি লাগবে ও নুন তো স্বাদ অনুযায়ী থাকছেই। তাছাড়া 2টো মাঝারি সাইজে টমেটো কুচি করে নেব। এবার প্যানে সর্ষের তেল দিয়ে মাছের মাথা দুটোকে আর একটু কড়া কড়া করে ভেজে নেব। একটু ভেঙে ভেঙে দেব ভাজার সময়। মাছের মাথা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই মাছের মাথা ভাজার তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর গোটা গরম মশলাটাকে হামানদিস্তাতে থেতো করে এই তেলের মধ্যেই দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ফোড়নটা রেডি করে নেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবার রসুন বাটা দেব। একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে আদা বাটা দেব। আবারও একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। নুন দেব স্বাদ মতো। চিনি দেব। হলুদ দেব। লঙ্কা গুঁড়ো দেব। নেড়ে চেড়ে দেবো একটু। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করলে এবার মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার সেদ্ধ করা বাঁধাকপি আলু দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দেব। আবারও কষিয়ে নেব খুব ভালো করে। এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেব।
ভালো করে সব কিছু কষে আসলে সব শেষে একটু ঘি দিয়ে দেব, আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।